বিভিন্ন বাহনে করে হাটে ধান আনছেন কৃষক। সারি সারি ধানের বস্তা রাখা হয়েছে বিক্রির জন্য। দিনাজপুরের হাটগুলোতে পর্যাপ্ত সরবরাহ রয়েছে ধানের, তবে সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ধানের দাম কমেছে প্রকারভেদে 50 থেকে 150 টাকা পর্যন্ত। কৃষকরা জানান, প্রতি বছর উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম বাড়ছে না। বড় মৌসুমের শুরুতে কিছুটা দাম পেলেও শেষে হচ্ছে দরপতন। এতে লোকসানের শঙ্কায় তারা। কৃষি উপকরণ সহজলভ্য করার দাবি চাষিদের। গত হাটে ধানের দাম ছিল বৌড়াকাটারি 2700, 2550। আজকের হাটের দাম 2550-24। সার বিষের দাম বেশি, ধানের দাম কম। ওই তুলনায় ধান 2000, 1800-1900 টাকা বস্তা। পাইকার ও ব্যবসায়ীরা বলছেন, মিলাররা আগের মতো ধান না কেনায় দেখা দিয়েছে ক্রেতা সংকট। যদি আমদানি বাড়ে আরো কমবে দাম, আর আমদানি কমবে আবার দাম বাড়বে। আমরা সরাসরি মিলে খরিদ করতেছি। আমার একটা ডাইরেক্ট 2 জায়গায় কৃষকের কাছ থেকে সরাসরি কিনতে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সরকারের খোলা বাজারে চাল বিক্রি ও আমদানির কারণে বাজারে চালের বিক্রি কমে যাওয়ায় ধানের বাজারের প্রভাব পড়েছে বলে জানান চেম্বারের সভাপতি। প্রচুর ধান আমাদের ঘরে রয়েছে, কৃষকের ঘরে রয়েছে, মিলারদের কাছেও ধান রয়েছে, তারা চাল খুব একটা বেচতে পারছে না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে চালের বাজারটা একটু নিম্নগামী। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে দিনাজপুরে বোরো আবাদ হয়েছে 1,74,000 হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7 লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর।